ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই। আল্লাহ নবী নামাজি অলসতা আনে নাই। আল্লাহ নবী হারাম খায় নাই। আল্লাহ নবী মিথ্যা বলে নাই। আল্লাহ নবী চুরি শিখায় নাই। আল্লাহ নবী ব্যভিচারী শিখায় নাই। ও মুসলমানেরা, ওই নবীকে মান্যতাকারী, ওই নবীকে আমি আপনি মেনে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি। ওই নবীর দেখানো আদর্শ, ওই নবীর দেখানো রাস্তা দিয়ে আমরা মুসলমান হাঁটি নাই, হাঁটি নাই। কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে আল্লাহ পাক যেদিন কাঠ গড়ায় দাঁড় করাবে, ওই দিন আমার নবীর সম্মুখে কোন মুখটা নিয়ে আপনি যাবেন? আল্লাহ নবীর সামনে কেমন করে আপনি যাবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আখিরি জামানার উম্মত, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য সুপারিশ করেন, আমার জন্য একটু মাফিটা চান। কোন মুখে আমার নবীর কাছে গিয়ে আপনি শাফাআতটা নবীর কাছে চাইবেন? কথা বুঝতে পারেন না পারেন নাই? কোন মুখে চাইবেন? মরতে হবে না হবে না? এই কবরে আব্বা মা যাবে, কবরে আব্বা মা যাবে। এই মা বোনেরা, আপনারা শুনেছেন কিনা জানি নাই, তবে আপনাদের জন্য একটা আমি কথা বলবো। ছেলেরা মাটি দিতে যায় তো নাকি গো? বেটা ছেলেরা, মেয়ে ছেলেরা যায়। মেয়েরা কেন যেতে পারে না কবরস্থানে মাটি দিতে? মেয়েরা, ছেলে মারা গেছে, মা বাড়িতে বসে কান্নাকাটি করছে, বাপ জানাজা করে মাটি দিয়ে আসে, কিন্তু মা মাটি দিতে পারে, জানাজা পড়তে পারে? এই কথাটা কি শুনবেন আপনারা? কেন কেন পারে না? কথা বলেন, লাস্টে মনে করাবেন। যদি শোনার ইচ্ছা হয় একেবারে লাস্টে বলবো ইনশাল্লাহ। একটু মনে রেখে দেবে, নইলে এখন যদি বলে দিই তো আকর্ষণ থাকবে না। এটা জানার বিষয় না, বিষয় না গো। এটা আমাদের সমাজে চলন আছে এমন করে, বাস্তব জিনিস বাবাজি। তা মরতে সবাইকে হবে। কবি কত সুন্দর আকারে বলছেন, দেখেন, একেদের তোমারি না হবে মসজিদে এলান। কথা ঠিক না ভুল? মসজিদে অ্যালাউন্স করবে না, করবে না? অমুক জন মারা গেছে, অমুক সময়ে জানাজা হবে, মাইকে মাইকে বলবে না, বলবে না গো? এই বলবে না, বলবে না? তাই কবি কত সুন্দর আকারে বলছেন, দেখেন, একেদের তোমারি না হবে মসজিদে এলান, একেদের তোমারি ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একেদের তোমারি না হবে মসজিদে এলান, একেদিন তোমারি ঘর হবে মাটির ভিতর। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমার নতুন কাফন। কথা ঠিক না ভুল গো? একটু জোরে বলেন না। বন্ধু স্বজন আত্মীয় পাড়া প্রতিবেশী যারা আছে আমাকে আপনাকে কাফন পরিধান করবে। তাই কবি কত সুন্দর আকারে বলছেন, দেখেন, বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমার
নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। আল্লাহুম্মা وعلى آل سيدنا। বাবাজি আমার ভাইরা, তা আল্লাহ নবী আমার আপনার জন্য এত কষ্ট এত মেহনত করেছে ভাই, খালি এমন করে আমাদেরকে দিনটা মোকাম্মাল পর্যন্ত পৌঁছে দেওয়া। আর সেই দিন আমি আজ আপনি পেয়েছি, ইসলামটাকে পেয়েছি, কিন্তু মান্যতা আমি আপনি রাখতে পারছি না। নবী আমার কত কান্নাকাটি করতেন এ উম্মতি মুহাম্মদীদের চিন্তা করে, আর সেই নবীর মহব্বত ভালোবাসা আজ আমরা মুসলমান সুন্নি এমন করে আপনার নবী পাককে ভালোবাসি, কিন্তু বাবাজি সেই নবী পাকের সিরাতুন নবী মিলাদুন নবী হচ্ছে আজ আমরা মুসলমান বাড়ি 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 রাস্তাঘাটে মোড়ের মাথায় ঘুরছি। কথা ঠিক না ভুল গো? ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আম্মা জান আয়েশার ঘরে শুয়ে আছে। গভীর রজনীতে আল্লাহ নবী উঠে পড়লেন, আম্মা জান আয়েশাকে না ডেকে আল্লাহর নবী চলে গেলেন। আম্মা জান আয়েশা গভীর রাত্রিতে উঠে দেখে নবী আমার বিছানায় নাই। আম্মা জান আয়েশা চিন্তা করলেন আল্লাহ নবী কি কোনো অসুবিধা হলো নাকি, আল্লাহ নবীকে আমাকে ডেকেছিল, আমি আয়েশা আমার কি ঘুমটা ভাঙে নাই। আম্মা জান আয়েশা চিন্তা করে, আর এদিক ওদিকে আমার আপনার নবীকে খুঁজতে আরম্ভ করে। না না, আল্লাহ নবীকে কোনো জায়গায় পাওয়া যায় নাই, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় নাই। বেটি ফাতেমার বাড়ি পৌঁছে গেলেন। ও বেটি ফাতেমা, তোমার আব্বা জান কি তোমাদের বাড়িতে এসেছে? তোমার আব্বা জান কি তোমাদের বাড়িতে এসেছে? ওই সময় খাতুনে জান্নাত, জান্নাতের রমণী বিটি ফাতিমা ওই সময় জানিয়েছিলেন কেন কি হয়েছে, আল্লাহ নবী তো আমাদের বাড়ি আসে নাই। ও বিটি ফাতেমা, তোমার আব্বা জানকে খুঁজে পাওয়া যায় না, আব্বা জান হয়তো মসজিদে নববী শরীফে গিয়েছে। আম্মা জান বিটি ফাতেমা, আম্মা জান আয়েশা দুইজন মিলে ওই রাতের অন্ধকারে মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। আল্লাহ নবীদের সালাম দিয়ে ডাকলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী কি মসজিদে নববী শরীফে আছে? আল্লাহ নবী সাহাবীরা বললেন না না, আল্লাহ নবী তো আজকে মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ আদায় করতে আসে না। আম্মা জান, আল্লাহ নবী তো আজকে মসজিদে নববী শরীফে আসে নাই। বাবা কোথায় গেল তাহলে? গভীর রাত্রিতে দুইজন আল্লাহ নবী আমি আয়েশা ঘুমিয়েছিলাম, নবীকে দেখলাম নবী নাই আমার পাশে। নবীর কি কোনো অসুবিধা হলো নাকি? ও আল্লাহ নবী সাহাবারা, নবী কোথায় গিয়েছে তোমরা কেউ কি বলতে পারবে? না আম্মা জান, আমরা কেউ জানি নাই। সাহাবীদের ভিতরে এমন করে প্রচার হয়ে গেল নবীকে পাওয়া যায় নাই।
নবীর সাহাবারা, নবীর পাগলেরা, দিওয়ানেরা এমন করে তারা চোখের পানিটা ছেড়ে দিয়ে ঝরঝর করে কান্না করছে, আল্লাহ নবী আমাদের কোথায় গেল? কোনো কাফের নবীকে কি আগুয়া করে নিল, নাকি লুকিয়ে রেখে দিয়েছে, না কেউ ক্ষতি করে দিয়েছে? নবীর সাহাবারা বিভিন্ন চিন্তায় জড়িয়ে গেলেন। সকাল হয়ে গেল, দলে 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 আমার নবীকে খুঁজতে বেরিয়ে গেলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীকে খুঁজতে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা চলে গেলেন হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার আঁকা বাঁকা রাস্তাগুলো দিয়ে পাহাড়ি এলাকায় হুজুর আমার চলতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখতে পেলেন একটি জায়গায় উট বকরি ছাগলগুলি ওই জায়গায় এমন করে চড়ছে। ওই রাখালকে জিজ্ঞাসা করা হলো, ও ভাই রাখাল, আল্লাহ নবীর কি খোঁজ বলতে পারো নাকি? আল্লাহ নবী কোথায় গিয়েছে? আল্লাহ নবীর কি খোঁজ জানো নাকি? রাখাল ছেলেটা বললেন, ওগো আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক আযম, আল্লাহর নবীকে আমি রাখাল ছেলে দেখি নাই, তবে আমি এতটুকু বলতে পারি, আজ একদিন নয়, 2 দিন নয়, আজ 3 দিন ধরে আমার উট বকরি ছাগলগুলি ওই জাবলে সালা পাহাড়ের চূড়া দিকে তাকায়, আর আমার উট বকরি ছাগলগুলি যার করে তারা অবলা জানোয়ার কান্নাকাটি করে। আজ 3 দিন হয়ে গেল ওই অবলা জানোয়ারগুলি তারা একটা কচি লতা পাতা খায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, হযরতে ওমর ফারুক আযমের আর বুঝতে বাকি রইল না, আহারে নবী আমার জাবলে সালা পাহাড়ে আছে। আল্লাহ নবী সাহাবীরা সবাই একত্রিত হয়ে গেলেন, বিসমিল্লাহ বলে ওই জাবলে সালা পাহাড়ে আল্লাহ নবী সাহাবীরা উঠতে আরম্ভ করে দিলেন। এ গুহা ও গুহা খোঁজে আল্লাহ নবীকে পাওয়া যায় নাই, আল্লাহ নবীর সন্ধান নাই, আল্লাহ নবীর খোঁজ মেলে নাই। হযরতে আবু বকর বলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, আর কেঁদো না, কেঁদো না, কেঁদো না। এই গুহা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে, তোমরা আর কান্নাকাটি করো না। সবাই চুপে গেলেন, সবাই চুপে গিয়ে ওই কানটা লাগিয়ে দিলেন। আরে ওই গুহার ভিতর থেকে গুনগুন গুনগুন করে কেউ যেন কান্নাকাটি করে। ওই গুহার কাছে পৌঁছে গেলে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুর আমার এমন করে জানিয়ে দেয়, ও আল্লাহ নবী সাহাবীরা, আজ 3 দিন হয়ে গেল আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী এই জাবলে সালা পাহাড়ে সিজদায় রত হয়ে গিয়ে উম্মতের মায়ায় কান্নাকাটি করে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? কাদের মায়ায়? উম্মতি মুহাম্মদীদের। উম্মতি মুহাম্মদী কারা একটু বলেন না? বলতেও ভয় লাগছে, তাই না? যে এটা প্রশংসা করতে গেলেও অনেক সময় ভেবে চিন্তে প্রশংসা করতে হয়। এ তো প্রশ্নের উত্তর যে উম্মতি মুহাম্মদী কারা, ভয় তো লাগবেই। একটা কথা বললে বুঝতে পারবেন। ধরে নেন আমার শিক্ষক, আমার হুজুর মসজিদে আপনাদেরকে বক্তব্য দিয়েছে যে আমার মুসল্লি ভাই বাবাজিরা, আপনারা বাড়িতে গিয়ে বিবির প্রশংসা করবেন। কার প্রশংসা? কথা বলেন। আমাদের ঘরের বিবিদের প্রশংসা করবেন, এটা সওয়াব পাওয়া যাবে। কথাটা সত্য কথা,
ধরলেন হুজুর জুম্মার দিনে বক্তব্য দিয়েছেন আপনাদের উপলক্ষ করে, এটা সত্য কথা, আপনারা বিবির প্রশংসা করবেন। একজন নামাজ পড়ে গিয়ে খেতে বসেছে, জুম্মার নামাজ পড়ে গিয়ে তো খাওয়া দাওয়া করে তো নাকি গো, হ্যাঁ? খেতে বসেছে, তা খেতে বসে ও চিন্তা করছে আমাদের হুজুর তো বলেছে বিবির প্রশংসা করতে, তা কোন দিক থেকে শুরু করব প্রশংসা, কোন দিক থেকে শুরু করব? তো ডাল দিয়ে ভাত খাচ্ছে, কি দিয়ে? ডাল দিয়ে। তো ডাল দিয়ে ভাত খাচ্ছে আর প্রশংসা করছে, বিবি সত্যি বলছি তুমি যা রান্না করেছো আজকে ডালটা অতি উত্তম হয়েছে, খুব সুন্দর হয়েছে, এমন ডাল আমি খাইনি। বিবির তখন চোখগুলো মোটা মোটা হয়েছে। কি হয়েছে? আচ্ছা, মানুষ রেগে গেলে চোখ মোটা হয় না খুশি হলে? একটু বলেন না। রেগে গেলে মানুষ চোখ মোটা মোটা হয়ে যায় মানুষের। রেগে গিয়ে চোখ মোটা মোটা হয়েছে, স্বামী তখন ভাবছে যে আমার বিবির হয়তো প্রশংসা কম হয়েছে, বিবির প্রশংসা কম হয়েছে। ও আর একটু বাড়িয়ে চুড়িয়ে বলতে গিয়েছে যে সত্যি বিবি, আমি জীবনে হোটেলে বলো খানায় বলো এরকম এইরকম ডাল আমি খাইনি, এইরকম সুস্বাদু রান্না আমি খাইনি। যেই বলেছে ওই রুটি বেলে, কি বলেন ওটাকে আপনারা? বেলুন। ওই বেলুন আপনার মশরাচ্ছে, হ্যাঁ বেলুন মশরাচ্ছে। আরেকবার প্রশংসা করতে গেছে, বিবি সত্যি বলছি মায়ের পেট থেকে নিয়ে এই পর্যন্ত এই রকম রান্না আমি খাইনি। ওই বেলুন দিয়ে যেই বলেছে, বেলুন দিয়ে মাথায় কপাট করে একটা ঝেড়েছে। হ্যাঁ, তখন স্বামী জিজ্ঞাসা করছে এই বিবি তুমি মারলে কেন? তোমার প্রশংসা করলাম, তুমি মারলে কেন? বলছে 40 বছর 20 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই, রৌদ্রেতে এমন করে তাপে বৃষ্টিতে ভিজে রান্না করে খাওয়াই, কোনোদিন তুমি প্রশংসা করলে না। আজকে রান্না করতে একটু দেরি হয়েছে, পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু ডাল চেয়ে নিয়েছি, তাই এত প্রশংসা করতেছো? কথা বলে না। হ্যাঁ, তা প্রশংসা করতে গেলেও তো একটু ভেবে চিন্তে করতে হয় নাকি? তো প্রশ্নের উত্তর উম্মতি মুহাম্মদি বলতে বাবা আমাদেরকেই বলে, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে হবে না? আমরা নবীর উম্মত, নবীর ওসিলায় সব পেয়েছি। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে? জোরে বলেন, আর একটু জোরে। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে? আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো নবীকে বলে? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো নবীকে বলে? আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর, স্বয়ং নবীর ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम सबा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद আমার আবাজি ভাইরা আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন লা ইউমিনু অতক্ষণ মুমিন হওয়া যাবে না তোমাদের ভিতরে কেউ হতে পারবে না মুমিন যতক্ষণ না সে আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি অপেক্ষা করে আল্লাহর নবীকে জান অপেক্ষা করে রাসূলুল্লাহকে ভালো না বাসবে ততক্ষণ পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে না বাবাজি এই মসজিদের আদায় মসজিদ উন্নতি কল্পে আপনাদের এই যে মাহফিলটা আমার নবী মদিনাতে একবার যাচ্ছিলেন মদিনায় যাচ্ছিলেন আমার নবী এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলেন উট এমন করে হাঁপিয়ে যায় হাঁপিয়ে গিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবী একটা মসজিদ নিজের হাতে নিজের নৌরানি হাত মোবারকায় নবী আমার একটা মসজিদ তৈরি করেছিলেন যার নাম হলো মসজিদে কোবা জোরে বলেন একটু জোরে বলবেন না বাবাজি আমি আসবো যদি আমি সময় পাই তবে যে কথাটা বলছিলাম নবী আমার কান্নাকাটি করছেন কোথায় জাবলে সালা নামক একটি পাহাড়ে সব থেকে বড় পাহাড় জাবলে সালা পাহাড় নবী ওই গুহাতে ভিতরে কাঁদছেন কাঁদের মায়ায় উম্মতি মুহাম্মদীদের এমন একটা সেকেন্ড নাই এমন একটা মিনিট নাই এমন একটা রাত নাই দিন নাই এমন একটা সময় নাই যে নবী আমার উম্মতের মায়ায় চিন্তা না করে নবী আমার কান্নাকাটি করেননি এমন একটা সময় নাই সব সময় নবী আমার উম্মতের জন্য কেঁদেছেন জোরে বলুন সুবহানাল্লাহ 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 সেই নবীর উম্মত হয়ে নবীর দেখানো রাস্তা নবীর বলা পথ নবীর আদর্শ আমার আপনার ভিতরে আনতে পারি নাই সামান্য খাবার আমরা খাবার খাই ভাত খাই রুটি খাই এই খাবারের একটা সুন্নত তরিকা আছে যেটা দস্তরখানা আছে না নাই গো শুনেছেন না শোনেন নাই কয়জন ব্যবহার করেন কেউ করে না শুনে নেন কিছু নিয়ে যেতে পারেন আর নাই পারেন শয়তান আপনার খাবারের ওপরে দৃষ্টি রেখে দেয় যেই ভাতটাই যেই চালে যেই ভাতে সব থেকে বেশি বরকত ওই ভাতটা শয়তান যে কোনো প্রকারে ফেলিয়ে দেয় যেন আপনার পেট পর্যন্ত না যায় কথা বুঝতে পারছেন না পারেন নাই তাই রাসূল শিখিয়ে গিয়েছিলেন দস্তরখানা পাতো ভাত যদি পড়ে যায় তুলে আবার খেতে হবে শুনেছেন না কিন্তু আমরা কি পালন করি না যেটা সব থেকে দামি ভাত সেইটা ফেলিয়ে দেয় শয়তান যে কোনো মাধ্যমে ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সিজদায় রত হয়ে গিয়ে আল্লাহ নবীর নাজারি করেন আল্লাহ নবী কান্নাকাটি করেন হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী
আপনি আর কান্নাকাটি করবেন নাই, আপনি আর রোনাজারি করবেন নাই। আপনার উম্মাতানির যদি আমল নামাটা কম হয়ে যায়, তাদের যদি নেকিটা কমে যায়, গোনাটা যদি বেশি হয়ে যায়, আমি আবু বকর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জীবনের সমস্ত নেক আমল আপনার গুনাহগার উম্মাতানির আমল নামায়ে দান করে দিলাম। জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক আযম দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি আর কান্নাকাটি করবেন নাই, আপনি আর রোনাজারি করবেন নাই। আজ 3 দিন ধরে মদিনার কচি কচি বাচ্চারা আপনার দিদাটা না পেয়ে তারা এমন করে মায়ের বুকের স্তনে দুধ পান করে নাই। আপনার সাহাবারা খাওয়া দাওয়া বন্ধ করেছে, আপনার সাহাবারা খাওয়া দাওয়া করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, সিজদা থেকে মাথাটা তুলে নেন। আল্লাহ নবী মাথা তোলে নাই, আল্লাহ নবী রোনাজারি করে, আল্লাহ নবী কান্নাকাটি করে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গুনাহগার উম্মাতানির, আপনার আখিরি জামানার উম্মাতানির যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায় আর গুনার পাল্লা ভারী হয়ে যায়, আমল যদি কমে যায়, আমি ওমর ফারুক আযম আমি জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত নেক আমল আপনার উম্মাতানির আমল নামায়ে দিয়ে দেব। জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জামাতা, আল্লাহ নবী জামাতা হযরতে ওসমানে গনি জিন্নুরাইন সাহাবা আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আর কান্নাকাটি করবেন না, আর রোনাজারি করবেন না। হুজুর আপনি উঠে পারেন, আপনার গুনাহগার উম্মাতানি যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, আমি ওসমানে গনি জানিয়ে দিলাম আমার জীবনে নেক আমলগুলি আপনার উম্মাতানির আমল নামায়ে দিয়ে দিব। জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে আলী হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই। হুজুর আপনি উঠে পারেন, আখিরি জামানাতে আপনার গুনাহগার উম্মাতানিদের নেকির পাল্লা যদি কমে যায়, হালকা যদি হয়ে যায়, আমি হযরতে আলী জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের নেক আমলগুলি আপনার উম্মাতানির আমল নামায়ে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও নসিপুর এলাকাবাসীরা, ও আমার আম্মা
জানো বোনেরা খালারা বেটিরা শুনে যার একটুখানি রাতের বেলায় একজন মহিলা নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা আওয়াজ দেয়, ও আল্লাহ নবী সাবিরা সরে যান সরে যান, আমি ফাতেমা, আমার আব্বার নোরানি চেহারা, আমার আব্বার চাঁদ মুখটা, আমি ফাতেমা আজ 3 দিন হয়ে গেল দেখি নাই, সরে যান সরে যান, আমি আব্বা জানের সঙ্গে দেখা করব, আব্বা জানের সঙ্গে কথা বলবো। আল্লাহ নবী সাবিরা সরে গেলেন, মা ফাতেমা পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আর কান্নাকাটি করবেন নাই, হুজুর আমি ফাতেমা আমার মা জননীকে হারিয়ে আপনি যেখানে গিয়েছেন আমি সেথায় আপনার সাথে সাথে গিয়েছি, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই। ও আমার আব্বা জান, আপনি সিজদা থেকে মাথাটা তুলে নেন, আমি ফাতেমা আর সহ্য করতে পারি না, আমি ফাতেমা আর ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহ নবী মাথা তুললেন নাই, মা ফাতেমা ইসামাই নবীর পাশে আবারও সিজদায় পড়ে গেলেন, মা ফাতেমা, মা ফাতেমা তো জোহরা ইসামাই নবীর পাশে, আল্লাহ নবীর পাশে মা ফাতেমা সিজদায় রত হয়ে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহর কাছে দোয়া চাইতে আরম্ভ করে দিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আপনার হাবিব আজ 3 দিন ধরে কান্নাকাটি করে, ইয়া আল্লাহ ও আমার রব, ও আল্লাহ আপনার নবীর চাওয়া পাওয়াটা আল্লাহ আমিও ফাতেমা চাই, আল্লাহ যতক্ষণ না আপনি কবুল করে নেবেন, আল্লাহ আমি ফাতেমা সিজদা থেকে মাথা তুলব না। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কতটা ভালোবাসতেন উম্মতি মুহাম্মদীদেরকে, যে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মাতানি যদি নেক আমল কমে যায় আমাদের নেক আমল দান করে দিলাম। জোরে বলবেন না, হুজুর আপনি কান্নাকাটি করবেন না, উঠে আসেন। 3 দিন হয়ে গেল, যে হযরতে বেলালের কথা আপনারা শুনেছেন, যেই বললে বহুদূর চলে যাবে। হযরতে বেলাল আল্লাহ নবী যখন ফাতে মক্কা করলেন, এই শুনছেন কথা, ফাতে মক্কা যখন করলেন, প্রকাশ্য যখন হয়ে গেলেন, আল্লাহ নবী বললেন বাবা বেলাল আজান দাও। হুজুর কোথায় দেব? কাবার ছাদে উঠে দাও। কোথায়? কথা বলে না, কাবার ছাদে। আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে উঠে গেছেন। কাবার ছাদে উঠে খালি আপনার এদিক ওদিক তাকাচ্ছে। আল্লাহ নবী বললেন বাবা বেলাল কি হলো? আজান দাও। হুজুর আজান যে দেব, কোন দিকে দেব আমি তাল পাচ্ছি নাই। আপনি নিচ থেকে আজান দিতে বলতেন, কাবার দিকে মুখ করে আমি আজান দিতাম, এখন কাবার ছাদে কোন দিকে মুখ করব? নবী বললেন এ বেলাল তুমি আমার দিকে ফিরে আমার দিকে মুখ করে আজান দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? हाजियो आओ काबा तो देख चुके हो, काबा का काबा देखो। जोरे बोलुन सुबहानाल्लाह। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আর বাবাজি ভাইরা, তা সেই নবীর মহব্বত ভালোবাসা থাকতে হবে না? হবে না? মন যদি দিতে হয়, মন যদি দিতে হয় আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো। জোরে বলেন, কথা ঠিক না ভুল গো?
আমরা মন দিয়েছি কোনো মেয়েকে, কেউ বা মেম্বার, কেউ বা প্রধান, কেউ বা বিবি, কেউ বা বাপ, কেউ বা মা। কথা বলেন আমার আওয়াজি ভাইরা, মন আমরা নবীকে দিতে পারছি না বলেই তো আমাদের এই দশা। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। আহা উম্মতেরি মায়াই নবী, কান্দন যার যার, এখনো কান্দেন নবী সোনার মদিনায়। জোরে বলেন, আর একটু জোরে হবে না? মন যদি দিতে হয় আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো। জোরে বলেন। বাবা যে আপনারা কি রাগ করছেন? ছেড়ে দেবো? যদি বলেন ছেড়ে দিতে অসুবিধা নেই, কথা ঠিক না ভুল গো? একটু তকবীর দেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মনে হচ্ছে আর কিছুক্ষণ পরে ফজরের আযান হবে, সব ভোল্টেজ তো শেষ। তাহলে হবে কি করে? হবে কি করে? ভোল্টেজ না থাকলে হবে? একটু ভোল্টেজ হবে না? গভীর রাত্রিতে বান্দা আর আল্লাহ পাকের এমন করে আপনার দূরত্বটা কমে যায়। প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহর সঙ্গে গভীর রাত্রিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গভীর রাত্রিতে আল্লাহ পাককে একটু মন থেকে ডাকা যাবে না? যাবে না? দেখি কেমন যাওয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ আছে না? নাই গো? মাইকে ভাই একটু বন্ধ করবে। আছে না? নাই গো? আছে না? আর একটু আওয়াজ হবে, দেখি কেমন আওয়াজ। সকলে মন খুলে আল্লাহর প্রশংসা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবাজি শয়তান যা কাছে বসেছিল, শয়তান মোটামুটি এবার নসিপুর পার করেছে, সৈয়দপুর পার করে চলে গেছে। ও বলছে আমি তো বেশ ভালো ছিলাম, আমার পেছনে লাগলো কেন? কেন? আল্লাহর ধবনি শুনলে শয়তান বায়ু বায়ু ছাড়ে আর পালায়। জোরে বলবেন না? যখনই দেখবেন আপনার খারাপ কাজে মন যাচ্ছে, খারাপ কাজ করতে ইচ্ছা হচ্ছে, গান শুনতে ইচ্ছা হচ্ছে, টেলিভিশন দেখতে ইচ্ছা হচ্ছে, আপনি একবার খালি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন, আর নইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে নেবেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে এমন করে আপনার টেলিভিশনের পর্দায় চলে যায়। বাবা যে আমার ভাইরা, তা আল্লাহ পাকের নবী কান্নাকাটি করছেন, মা ফাতেমাও সেজদায় চলে গেছে। আমি সংক্ষিপ্ত করে আনছি বাবা। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কান্নাকাটি করে। আল্লাহ নবী কান্নাকাটি করে। আল্লাহ পাক মালায়েকা জিবরাইল আমিনকে পাঠালেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি আর কান্নাকাটি করবেন নাই। আপনার চাওয়া, আপনার পাওয়া, আপনার দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মালায়েকা
জিবরাইল আমিন আল্লাহ কি কবুল করেছে, কি বার্তা পাঠিয়েছে? ওই সময় মালাইকা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গুনাহগার উম্মতের ভিতর থেকে আমার আল্লাহ পাক ওয়াদা করেছে, আমার আল্লাহ কথা দিয়েছে ৭২,০০০ আপনার উম্মতকে আমার আল্লাহ পাক বিনা হিসাবে দয়ার জান্নাত নসিব করে দেবে। আর একটু মন খুলে হবে না? নবী আমার বললেন, ফেরেশতা জিবরাইল শুধু ৭২, শুধু ৭২। বাবাজি কিয়ামতে দল, কিয়ামতে কাতার হবে কতটা? ৭২, ৭৩। আর কেউ কিছু বলবেন? ৭২, ৭৩ হয়েছে। শুনে নেন, ভালো করে বুঝে নেন। আদম নবী সফিউল্লাহ থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছেন দুনিয়ায়, সব নবী পয়গম্বরের উম্মতের কাতার লাইন হবে মোট ৮৪টা। কয়টা? কথা বলেন না, কয়টা? ৮৪টা। ৮৪টার ভিতর থেকে ৭৩টা হবে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর কাতার হবে কয়টা উম্মতের? ৭৩টা। আর অন্য অন্য নবীর সব মিলিয়ে মোট হবে ৮৪। কথা বুঝলেন না? বুঝলেন নাই? হ্যাঁ, ওই ৮৪র ভিতরে ৭৩ আমাদের। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরাই, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় কান্নাকাটি করেন, আল্লাহ নবীর নাজারি করেন। ও মালাইকা জিবরাইল কি কথা শোনালে? আমার কোটি কোটি উম্মতানির ভিতর থেকে আল্লাহ পাক আমার আশিক উম্মতানিকে ৭২,০০০ এমন করে সামান্য ৭২,০০০কে আল্লাহ জান্নাত নসিব করবে। আমি নবী এই কথাটা নেব না। জান চার আল্লাহ পাকের কাছে ফিরে যান। ফেরেশতা জিবরাইল চলে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও দয়াময় মাহবুব, আল্লাহ আপনার নবী সন্তুষ্ট নয়, আল্লাহ আপনার নবী রাজি নয়, আল্লাহ আপনার নবী খুশি নয়। আল্লাহ বললেন, ও মালাইকা জিবরাইল, আমি আল্লাহ পাক যে রায়টা ঘোষণা করেছি, আমি আল্লাহ যে রায়টা দিয়ে দিয়েছি, ওই রায়টা আমি ফিরিয়ে নেব নাই, ওই রায়টা আমি ফিরিয়ে নেব নাই, বদলাবো নাই। জান আমার হাবিবকে গিয়ে জানিয়ে দেন, ওই ৭২,০০০ ভিতর থেকে এক এক জোনার মাথা পিছু আমি আল্লাহ পাক ৭২ জনকে, ৭২,০০০কে, ওই ৭২,০০০-এর মাথা পিছু এক এক জনের মাথা পিছু আমি আল্লাহ আবারও যোগিত করে ৭২,০০০ এক এক জনের মাথা পিছু করে ৭২,০০০ উম্মতানিকে আমি আল্লাহ পাক বিনা হিসাবে দয়ার জান্নাত নসিব করে দেব। জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী মিজানের পাল্লার কাছে, আল্লাহ নবী ফুলসিরাতের কাছে, আল্লাহ নবী এমন করে বাবা জাহান্নামা দুর্গোড়ায় দাঁড়িয়ে থাকবে। আহারে আমার গুনাহগার উম্মতানেরা জানো ওই জাহান্নামায় না চলে যায়। মায়ার নবী কান্নাকাটি করবেন, দয়ার নবী কান্নাকাটি করবেন। আল্লাহ নবীর শাফাত বিহীন কোন উম্মতি মুহাম্মদী আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হবে না।